নমস্কার, আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমার এই ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। তাহলে শুরু করা যাক। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যসি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধি স্তদা যোগমো ব্যবসসি। অনুবাদ: তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। তাৎপর্য বা অর্থ: জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় মৃত আচ্ছাদন করে, তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি। যিনি পূর্ণ সমাধিমগ্ন হয়েছেন, তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মা উপলব্ধির স্তর অতিক্রম করে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। অধ্যাত্ম জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কে উপলব্ধি করা। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। সেই জন্য শুদ্ধ ভগবদ ভক্ত বেদের সুন্দর বর্ণনার দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞের অনুষ্ঠান করেন না। ভক্তিযোগ ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশকে ভগবানের সেবার করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং ভগবত ভক্তির মাধুর্য আচ্ছাদন করা যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।